নমোং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনিতি নামিনে নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। হরে কৃষ্ণ। আমরা ধারাবাহিকভাবে ভগবান জগন্নাথ দেবের লীলা কথা শ্রবণ করে চলেছি। তো বিগত দিনে আমাদের এই বর্তমান কালে ভগবান জগন্নাথ দেব যে অনবসর লীলা করেছিলেন সেই সম্বন্ধে কিঞ্চিত আলোচনা আমরা করেছিলাম। তো আজ আমরা রাজা ইন্দ্রদ্যুম্ন এবং শ্রী শ্রী জগন্নাথ দেবের শুভ আবির্ভাব সম্বন্ধে আমরা কিছু আলোচনা করব। এই যে মহিমান্বিত অপার করুণাময় ভগবান জগন্নাথ দেব, ভগবান বলদেব, শ্রী শ্রী সুভদ্রা মহারানী, শ্রী শ্রী সুদর্শন জিউ এই জড় জগতে যে লীলা সম্পাদন করেছেন, তো তার প্রেক্ষাপট আমাদের একটু জানা দরকার। তো সত্যযুগে মহারাজ ইন্দ্রদ্যুম্ন নামে মালব প্রদেশে এক রাজা রাজ্য শাসন করতেন। তো রাজধানী ছিল অবন্তী। তো ইন্দ্রদ্যুম্ন মহারাজ কোনো সাধারণ ব্যক্তি ছিলেন না। তিনি ব্রহ্মদেবের বংশ পরম্পরায় আগত 25তম বংশধর ছিলেন। তো তিনি ছিলেন একজন পরম ভাগবত, অর্থাৎ তার হৃদয়ে ভগবত ভক্তি সম্পাদনের সমস্ত গুণ বিকশিত হয়েছিল। তো মহারাজ ইন্দ্রদ্যুম্ন একদিন তার দৈনন্দিন যে সমস্ত সেবা পূজা রয়েছে সেগুলি সম্পাদন করার পর অত্যন্ত আকুলভাবে তিনি যে রাজপুরোহিত, অর্থাৎ অবন্তীর যিনি রাজপুরোহিত, তাকে তিনি অত্যন্ত আকুলভাবে জিজ্ঞাসা করলেন যে, হে পুরোহিত মশাই, অনুগ্রহ করে আপনি আমাকে এই ধরনীতে, অর্থাৎ এই জগতে সেই মহাতীর্থের সন্ধান আপনি আমাকে প্রদান করুন যেখানে আমি সরাসরি পরব্রহ্মের দর্শন লাভ করতে পারি এবং তার সেবা সম্পাদন করতে পারি। তো তিনি রাজা হওয়া সত্ত্বেও তার এই কাতর প্রার্থনা, তার এই আকুল প্রার্থনায় রাজপুরোহিত অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন। এখান থেকে শিক্ষণীয় বিষয় যে ইন্দ্রদ্যুম্ন মহারাজ একজন রাজা হওয়া সত্ত্বেও যখন তিনি ভগবানকে দর্শন করার জন্যে বা ভগবানের প্রতি সেবা সম্পাদন করার জন্যে মনোভাব পোষণ করেছিলেন, তখন কিন্তু তিনি তার রাজ অভিমান তার মধ্যে প্রকাশিত হয়নি। এইটি হচ্ছে ভগবত ভক্তের মহান গুণাবলী, যে তিনি নিজেকে সর্বদাই নিরুপাধি মনে করেন। যতক্ষণ পর্যন্ত অভিমান, স্ব-অভিমান কেউ ত্যাগ করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তিনি ভগবত ভক্ত হিসাবে পরিগণিত হবেন না। তো রাজপুরোহিত অত্যন্ত আনন্দিত চিত্তে মহারাজ ইন্দ্রদ্যুম্নকে বললেন যে, হে মহারাজ, আপনার চিন্তা করার কোনো কারণ নেই। কারণ না, কালকে আমি সভাতে যত সমস্ত ব্রাহ্মণ তীর্থ পণ্ডিতগণ রয়েছেন, আমি তাদেরকে সকলকে এখানে আহ্বান করব এবং তাদের মধ্যে আমার আশা যে কোনো না কোনো মহান তীর্থ যাত্রী থাকবেন যিনি আপনার এই প্রশ্নের উত্তর দিতে পারেন। তো পরের দিন সাধারণভাবেই রাজসভাতে সেই সমস্ত মহান ব্রাহ্মণ পণ্ডিতগণের সমাগম হলো। তো সেখান থেকে
একজন তীর্থযাত্রী তিনি উঠে দাঁড়িয়ে বললেন যে ভগবানের কৃপাতে এই গ্রহের প্রত্যেকটি তীর্থক্ষেত্র আমি সশরীরে পরিভ্রমণ করেছি এবং আমি সেই ক্ষেত্রের সন্ধান মহারাজকে দিতে পারি যেখানে গেলে তিনি ভগবানের সাক্ষাৎ দর্শন করতে পারবেন এবং তার অভিলাষ অনুযায়ী তিনি সেবা সম্পাদন করতে পারবেন। তো তিনি তারপর সেই স্থানের বর্ণনা শুরু করলেন। কিরকম বর্ণনা না, বলছে যে ভারতবর্ষের অগ্র প্রদেশ, বর্তমানে যাকে উড়িষ্যা বলা হয়, এই প্রদেশের দক্ষিণে সমুদ্র তীরে বিরাজিত রয়েছেন শ্রী শ্রী পুরুষোত্তম ক্ষেত্র। তো ওই ক্ষেত্রের চতুর্দিকে ঘন বনরাজির দ্বারা পরিবেষ্টিত একটি অতি উচ্চ পর্বত বর্তমান, যেটিকে নীল পর্বত বা নীলগিরি নামে বিখ্যাত। সেই পর্বতের সুউচ্চ চূড়াতে একটি বিশালকায় বটবৃক্ষ বর্তমান, যাকে কল্পবট বা অক্ষয় বট বলে অভিহিত করা হয়। এবং সেই বট বৃক্ষের নিচে একটি পুষ্করণী রয়েছে, যে পুষ্করণীটি রোহিণী কুণ্ড নামে পরিচিত। তো সেই রোহিণী কুণ্ডে যদি কেউ স্নান করেন এবং অক্ষয় বট বা সেই কল্প বট বৃক্ষের নিচে যদি কেউ অবস্থান করেন, তাহলে পরে তিনি এই জড় জগতের সমস্ত প্রকারের কলুষ থেকে মুক্ত হন এবং তিনি ভগবানের ধামে গমন করেন। তো তিনি বললেন যে ওই রোহিণী কুণ্ডের তীরে একটি মন্দির রয়েছে এবং সেই মন্দিরের শ্রী বিগ্রহ পরম পুরুষ শ্রী শ্রী বাসুদেব নামে বিরাজিত রয়েছেন। তো এই বিগ্রহকে দর্শন করেও এই জড়জগতের জীব তার বদ্ধ অবস্থা থেকে মুক্তি লাভ করতে পারে। তো তারপরে তিনি সেই মন্দিরের চতুর্দিকে যে পরিবেশ, সেই পরিবেশ সম্বন্ধে বর্ণনা দিলেন, কিভাবে সেখানে সেবা পূজা ইত্যাদি সম্পাদন হয় তার বর্ণনা দিলেন এবং সেই শ্রী বিগ্রহের যে রূপমাধুরী, সেই রূপমাধুরী তিনি বর্ণনা করলেন। তো তারপর ব্রাহ্মণ পুরোহিত আরও সেখানে যাওয়ার জন্য কিভাবে ব্যবস্থা করা যায় সেগুলিকে সমস্ত বর্ণনা করলেন। তো তারপরে বললেন যে সেই নীলাচল বা নীলগিরি পর্বতের যে দুর্গম প্রদেশ, সেই দুর্গম প্রদেশে গমন করা অত্যন্ত কঠিন। দুর্গম গিরিসংকুল এবং ভয়ঙ্কর সমস্ত জন্তু, জানোয়ার, পশু ইত্যাদি রয়েছে, হিংস্র পশু, সেখানে যাওয়া অত্যন্ত কঠিন। তো তাই এই পর্বতে গমন করার পূর্বে পর্বতের পাদদেশে শবরদ্বীপক নামে একটি আশ্রম রয়েছে। তো সেই আশ্রমের যিনি মূল ব্যক্তি বিশ্বা বসু, সেই শবরদের প্রধান, তিনি আপনাকে সহায়তা প্রদান করতে পারেন সেইখানে যাওয়ার জন্য। তো সেই তীর্থযাত্রী তখন মহারাজ ইন্দ্রদ্যুম্নের কাছে ভূপতিত হয়ে প্রণাম নিবেদন করে তিনি বললেন, মহারাজ, আপনি আপনার অভিলাষ অনুযায়ী ভগবান শ্রী শ্রী নীলমাধব, তার দর্শন আপনি প্রাপ্ত করতে পারবেন এবং আপনার অভিলাষ অনুযায়ী আপনার সেবাও আপনি সম্পাদন করতে পারবেন। তো এই কথা বলে তীর্থযাত্রী সেখান থেকে তৎক্ষণাৎ অন্তর্হিত হলেন। এইরকম একটা দিব্য স্থান এই জগৎ সংসারে রয়েছে, এইটা জানার পর মহারাজ ইন্দ্রদ্যুম্নের মনের যে ব্যাকুলতা, সেই ব্যাকুলতা প্রবলভাবে বৃদ্ধি পেল এবং তিনি
রাজ পণ্ডিতকে বললেন যে হে পণ্ডিত প্রবর, আপনি সত্বর সেখানে আমার যাওয়ার ব্যবস্থা করুন। তো রাজপণ্ডিত মহারাজের এই অধীর আগ্রহটিকে সম্মান জ্ঞাপন করে তিনি বললেন যে মহারাজ, আপনার এই অভিপ্রায় অত্যন্ত শুভপ্রদ, কিন্তু আপনি এইখান থেকে রাজ্যপাট পরিত্যাগ করে নূতন জায়গায় যাওয়ার পূর্বে আমার মনে হয় যে সেই স্থানটি সম্বন্ধে আমাদের পূর্বে কিছু না কিছু অনুসন্ধান করা বা সংবাদ সংগ্রহ করার প্রয়োজন আছে। তো তখনকার দিনের রাজা যে সমস্ত ছিলেন, তো তারা বৈদিক অনুশাসন মেনেই রাজ্য শাসন করতেন। তো তাই যে সমস্ত মহান ব্রাহ্মণ পণ্ডিত, যে সমস্ত রাজ পুরোহিত যারা থাকতেন, তো তাদের নির্দেশ ব্যতীত এই সমস্ত রাজর্ষি যারা ছিলেন তারা রাজ্য পরিচালনা করতেন না। এইটি ছিল বৈদিক অনুশাসন। তো তাই ইন্দ্রদ্যুম্ন মহারাজ বললেন যে হে রাজ পণ্ডিত, আপনি যেটিকে মনে করেন যে শুভ হবে সেইটিতে আমার পূর্ণ সহমত রয়েছে। তো তখন রাজপুরোহিত মহারাজ ইন্দ্রদ্যুম্নকে বললেন যে আমার যে কনিষ্ঠ ভ্রাতা রয়েছে বিদ্যাপতি, আমি কিছু তার সঙ্গী সাথী অর্থাৎ আরও অনুচরগণকে দিয়ে আমি বিদ্যাপতিকে সেই স্থানে প্রথমে প্রেরণ করতে চাই। তো বিদ্যাপতি সেখানে গিয়ে সেই স্থান সম্বন্ধে সমস্ত সংবাদ সংগ্রহ করে যখন এখানে ফিরে আসবে, তখন আমরা সেখানে যাওয়ার পরিকল্পনা করব। তো রাজামশাই অত্যন্ত আনন্দিত হয়ে বিদ্যাপতির সেখানে যাওয়ার ব্যবস্থা করে দিলেন। তো বিদ্যাপতি এত বড় একটা সুযোগ, অর্থাৎ আমি স্বচক্ষে স্বয়ং নীলমাধবকে দর্শন করতে পারবো, এবং সেই নীলমাধবকে দর্শন করার পর সেখানে গিয়ে মহারাজ কিভাবে সেবা সম্পাদন করবেন সেই সমস্ত কার্য, অর্থাৎ এই মহান যজ্ঞের যে সেবা আমাকে দেওয়া হয়েছে সেইটি অত্যন্ত বিহ্বল চিত্তে, আমি কত ভাগ্যবান, এইটা ভেবে বিদ্যাপতি মহারাজকে পুনঃ পুনঃ প্রণাম নিবেদন করে তাকে ধন্যবাদ জানিয়ে শুভক্ষণ দেখে আর ভগবান শ্রী শ্রী নীলমাধবের কথা স্মরণ করে আর শুভক্ষণে যাত্রা করলেন। তো রথ, লোক, লস্কর ইত্যাদি নিয়ে যখন বিদ্যাপতি গমন করলেন, তো পথে অনেক নদী, নালা, পর্বত, গুহা, জনপদ, গ্রাম ইত্যাদি অতিক্রম করে আর সন্ধ্যাবেলাতে তিনি মহানদীর তীরে উপনীত হলেন। তো মহানদীর তীরে উপনীত হয়ে সেখানে স্নান সমাধান করলেন। তিনিও একজন মহান ভগবত ভক্ত ছিলেন। দেখুন, ভগবত সেবায়, মহান ভগবত সেবায় যদি কাউকে নিয়োজিত করা হয়, তাহলে পরে সেও একজন পরম ভাগবত না হলে পরে তাকে এই সেবা নিবেদনের জন্য চয়ন করা হয় না। তো বিদ্যাপতি মহানদীর তীরে স্নান, আহ্নিক ইত্যাদি সমাপন করে আর শ্রী মধুসূদনের নাম স্মরণপূর্বক বিশ্রাম গ্রহণ করলেন। তো পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে প্রাত্যহিক যে সমস্ত স্নান আহ্নিক ছিল সেগুলিকে সম্পাদন করে বিদ্যাপতি অদূরে নীলগিরি পর্বতের শিখর দর্শন করতে পারলেন। তারপরে সেই তীর্থযাত্রী ব্রাহ্মণ যেভাবে বর্ণনা করেছিলেন
সেই অক্ষয় বিশালকায় বটবৃক্ষ সেখান থেকে তিনি দর্শন করলেন। এরপরে যখন ক্রমশ নীলাচল ক্ষেত্রের উপত্যকায় উপনীত হলেন, অর্থাৎ সেই পাহাড়ে ওঠার জন্যে তার পাদদেশ, সে পাদদেশে যখন তিনি পৌঁছালেন, তখন দুর্গম এবং দুর্ভেদ্য জঙ্গল এবং তার মধ্যে সূর্যের আলো পর্যন্ত প্রবেশ করতে পারে না, এরকম অবস্থা দেখে তিনি অত্যন্ত বিমর্ষ হলেন যে তাহলে আমি এখানে যাব কি করে? পথ দেখতে পাই না, পথের কোথাও সন্ধান নেই, তো কিভাবে আমি যেতে পারি? তিনি এই চিন্তা করতে করতে সেখানে কিয়ৎকাল অবস্থান করলেন। তো আজকে এই পর্যন্ত। আমরা পরের দিন আবার সে কিভাবে এবং কার সাহায্যে সেই নীলগিরি পর্বতের শিখরে তিনি গমন করবেন সেই সম্বন্ধে আলোচনা করব। হরে কৃষ্ণ, হরি বল।